অলরাইট, ইমপ্লিমেন্ট এ ব্রিক ব্রেকার গেম। ওয়াও, একদম পারফেক্টলি কাজ করতেছে। ওকে, নেক্সট প্রম্পট, জেনারেট অ্যান ইন্টারেক্টিভ সিমুলেশন শোয়িং হাউ ওয়াটার মলিকিউলস ফর্ম হাইড্রোজেন বন্ডস বেসড অন টেম্পারেচার চেঞ্জেস। ওয়াও, রিয়েলি ইমপ্রেসিভ। Okay, now write a p5.js script that simulates 100 colorful balls bouncing inside a sphere. Wow, একদম অ্যাকুরেটলি কাজ করতেছে। ওকে, এবার এটা ট্রাই করে দেখা যাক। ক্রিয়েট এ হাইলি অ্যাডভান্সড ভিজুয়ালি স্ট্যানিং ডেমো ইউজিং 3.js দ্যাট সিমুলেটস দ্য বিগ ব্যাং এক্সপ্যান্ডিং ইনটু দ্য ইউনিভার্স। ও মাই গড, সব থেকে ভালো কাজ করতেছে আই থিঙ্ক এটা। ওকে, ওপেন এআই সম্প্রতি তাদের O3 মিনি মডেল লঞ্চ করেছে এবং এটা কিন্তু ফ্রি ইউজাররাও ব্যবহার করতে পারে। আর এতক্ষণ যে ডেমোগুলো আমি আপনাদেরকে দেখালাম এগুলো কিন্তু সবই এই O3 মিনি দিয়ে করা। আসলে এটা সম্প্রতি বলতে কয়েকদিন আগে এসেছে, কিন্তু আমি এটার উপরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছিলাম, বিভিন্ন ধরনের প্রম্পট দিয়ে টেস্ট করে দেখছিলাম, যার কারণে এই ভিডিওটা আনতে এত দেরি হলো। অ্যান্ড আপনারা এই মডেলটা ব্যবহার করে কি ধরনের কাজ করতে পারবেন এবং কতটা অ্যাকুরেট রেজাল্ট পাবেন সেই সম্পর্কেই আজকের ভিডিওতে জানতে পারবেন। আর হ্যাঁ, এই মডেলের যত বেঞ্চমার্ক এবং যত স্পেসিফিকেশন রিলেটেড যত কিছু আছে এগুলো সব আমি ভিডিও শেষের দিকে আলোচনা করব, যেহেতু এই জিনিসগুলো একটু বোরিং টাইপের। আর এখন আমরা এই মডেলটাকে ব্যবহার করে দেখব, বিভিন্ন প্রম্পট দিয়ে ট্রাই করে দেখব কোন প্রম্পটে কতটা ভালো কাজ করতেছে, এবং অবশ্যই আমি এটা ডিপসিকের সাথেও কম্পেয়ার করে দেখব। তো চলুন শুরু করি। ওকে, চলে এলাম চ্যাটজিটিপি এর ইন্টারফেসে। তো এখানে কিন্তু নতুন একটা বাটন অ্যাড হয়েছে রিজন নাম দিয়ে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই বাটনটা আগে যারা পেইড সাবস্ক্রিপশন ছিল যাদের, বা পেইড ইউজার যারা ছিল তাদের, শুধুমাত্র তাদেরই আসতো। বাট এখন এই নতুন মডেলটা আসার পরে, অর্থাৎ O3 মিনি মডেলটা আসার পরে এই রিজন যে ফিচারটা বা রিজনিং ফিচারটা, এটা কিন্তু সকল ফ্রি ইউজাররা ব্যবহার করতে পারবে। যদিও এখানে কিছু লিমিটেশন আছে, আমি সব কিছুই ভিডিও শেষের দিকে আলোচনা করব। তো এখানে আমি এটাকে অন করে নেই। আর এই চ্যাটজিটিপি O3 মিনি মডেলটা, এটা কিন্তু অনেকটা পিএইচডি লেভেলের মডেল, যেটা ম্যাথ, কোডিং এবং সায়েন্স রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে অনেক ভালো পারফর্ম করে। তো চলুন এটাই টেস্ট করে দেখি। এখন আপনি যদি একদম বেসিক লেভেলের কাজ করতে যান, অর্থাৎ রিপ্লাই টু দিস ইমেল, সামারাইজ দিস আর্টিকেল, রাইট এ টুইট অ্যাবাউট সামথিং, সো এই ধরনের যে সাধারণ কোশ্চেনগুলো আছে এগুলো কিন্তু আপনারা যে নর্মাল মডেলটা আছে সেটা দিয়ে করতে পারেন। অর্থাৎ এই রিজনিং ফিচারটা টার্ন অফ করলে আপনারা কিন্তু নর্মাল মডেলটা ব্যবহার করতে পারবেন, আর যখনই আপনারা রিজনিং ফিচারটা টার্ন অন করবেন তখনই কিন্তু O3 মডেলটা ব্যবহার হবে। তো এই ধরনের কাজের জন্য আপনাদের রিজনিং ফিচারটা দরকার নেই। তো এই ধরনের কাজগুলো আপনারা নর্মাল মডেল দিয়ে করবেন। তো এখন দেখাই যে কি করা যাবে এই রিজনিং ফিচারটা দিয়ে। তো এর আগের এই মডেলগুলো টেস্ট করার জন্য আমি একটি স্নেক গেম বানিয়েছিলাম। তো এগুলো কিন্তু আগের যে পুরনো তারপরে ছোট যে মডেলগুলো ছিল সেগুলো কিন্তু অনেক ভালোভাবে বানাতে পারছিল। তবে এইটারই আমরা ডিফিকাল্টি লেভেল আর একটু বাড়িয়ে তারপরে রিজনিং ফিচারটা ব্যবহার করে আজকে এটা বানানোর ট্রাই করব। ওকে, তো দেখুন আমি অলরেডি একটা এখানে প্রম্পট লিখে নিয়েছি, ক্রিয়েট অ্যান অটোনোমাস স্নেক গেম ইউজিং পাইথন, দ্য টু স্নেকস কম্পিট উইথ ইচ আদার। লেটস সি এটা এন্টার করে দেখি কীরকম রেজাল্ট পাওয়া যায়। তো দেখুন এটা কিন্তু অলরেডি আমাদেরকে রেসপন্স দিয়ে দিয়েছে। আর আমি যদি একটু উপরে স্ক্রল করি, এখানে কিন্তু আপনারা থিঙ্কিং প্রসেসগুলো সব কিছু দেখতে পাবেন। মূলত এটাই হচ্ছে রিজনিং ফিচারের ভিতরে যে বাড়তি সুবিধাটা। তো এটার কাজটা হচ্ছে, এখানে দেখেন যে থিঙ্কিং প্রসেসগুলো আপনারা যদি দেখেন, আপনারা চাইলে এটা পড়তে পারেন। তো এই জিনিসগুলোর কারণেই কিন্তু এই মডেলটা সবচেয়ে অ্যাকুরেট অ্যান্সার দিতে পারে। তো চলুন এখন কোডটা টেস্ট করে দেখি। তো দেখুন এখানে কিন্তু কোডটা ভালোই বড় করে লিখেছে। তো চলুন এটা কপি করে তারপরে VS করে যে পেস্ট করে দেখি। ওকে, তো আমাদের গেমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখতে পারেন যে দুইটা স্নেক কিন্তু একে অপরের সাথে কম্পিট করতেছে ফুড নিয়ে। আবার উপরে দেখেন, উপরে কিন্তু দুইটা আলাদা আলাদা স্কোরবোর্ড আছে, একটা হচ্ছে গ্রিনের জন্য এবং আরেকটা হচ্ছে ব্লুর জন্য। তো এখন দেখেন গ্রিনটা যখন এলিমিনেট হয়ে গেল তখন কিন্তু গ্রিনটা এখান থেকে চলে গেল। তো এটা কিন্তু বলতে গেলে মোট কথায় ভালোই কাজ করতেছে। ওকে, এখন আমরা এই প্রম্পটটা টেস্ট করে দেখব। রাইট এ পাইথন প্রোগ্রাম দ্যাট সিমুলেটস এ বল বাউন্সিং ইনসাইড এ স্পিনিং হেক্সাগন। দ্য বল শুড বি এফেক্টেড বাই গ্র্যাভিটি অ্যান্ড ফ্রিকশন অ্যান্ড ইট মাস্ট বি বাউন্স অফ দ্য রোটেটিং ওয়ালস রিয়েলিস্টিকলি। ওকে, এবারও যে আমরা রেসপন্সটা পেয়েছি সেটা কিন্তু থিঙ্কিং এবং রিজনিং প্রসেসের মধ্য দিয়েই আসছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাইনামিক সিনস, কলিউশন ডিটেকশন, এইসব এখানে কিন্তু সব কিছুই একটা গেমের ভিতরে যত লজিক আছে সব কিছুই প্রথমে আগে এই এআই মডেলটা প্রথমে থিঙ্ক করেছে, ভেবেছে, তারপরে সেই অনুযায়ী আমাদের যে কোডটা সেটা জেনারেট করেছে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ভালোভাবেই কাজ করতেছে এবং হেক্সাগনটাও অনেক ভালোভাবে রোটেট করতেছে। আর একবার বলটার দিকে দেখুন, মানে ফিজিক্স এখানে একদম অ্যাকুরেটলি কাজ করতেছে। তো এই সেম প্রম্পটটাই আমি ডিপসিককে দিয়েছিলাম, কিন্তু দেখুন ডিপসিকের রেসপন্সটা ছিল এরকম, যেটা মানে আমি মোটেও ভালো বলবো না, কারণ এটা কিন্তু কিছুদিন আগে প্রচুর হাইপ তুলেছিল এবং আসলে এটা অনেক ভালো কাজ করতো। আমিও কিন্তু এটা ব্যবহার করেছি
করেছি আমার বিভিন্ন কাজে। তো কিন্তু দেখুন এটার রেসপন্সটা কিন্তু চ্যাট জিটিপি এর থেকে মোটেও ভালো না। এখানে কিন্তু গ্র্যাভিটি তারপরে হচ্ছে ফ্রিকশন এগুলো কিন্তু ভালোভাবে কাজ করতেছে না, দেখেই বোঝা যাচ্ছে। ওকে, তো এখন আমি হাগিং ফেসের একটা ফ্রি হাগিং ফেস স্পেসের ইন্টারফেসে চলে আসছি। তো এখান থেকে আমরা এখন চ্যাট জিটিপিটাকে ব্যবহার করব, অর্থাৎ একটু আগে যে মডেলটা আমরা সরাসরি চ্যাট জিটিপি এর ওয়েবসাইট থেকে ব্যবহার করতেছিলাম সেই মডেলটাই আমরা এখান থেকে ব্যবহার করব। তবে এখানে সুবিধাটা হচ্ছে যে ওইখানে যখন আমরা কোনো একটা কোড লেখাতাম তখন সেটাকে আমাদের কপি করে নিয়ে তারপরে ভিএস করে পেস্ট করে তারপরে রান করতে হতো। বাট হাগিং ফেসের এই স্পেসটাতে মানে এখানে আমরা কোনো একটা কোড লেখালে সেটা সরাসরি প্রিভিউ করবে, অর্থাৎ এই বারবার কপি করা তারপরে সেটাকে নিয়ে পেস্ট করে রান করা এটার আমাদের কোনো দরকার নেই। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য আমি এটা আপাতত ব্যবহার করব, আপনারা সরাসরি চ্যাট জিটিপি এর ইন্টারফেসটাই ব্যবহার করবেন। তো এখানে দেখেন এখানে কিন্তু ইমেজ দেওয়ারও অপশন আছে, মানে ইমেজ আপলোড দেওয়ারও, বাট ইমেজ কিন্তু এই চ্যাট জিটিপি এর যে O3 মডেলটা সেটা কিন্তু সাপোর্ট করে না, অফিসিয়াল ডকুমেন্টেশনেই লেখা আছে। তো এখন আমরা এই ইন্টারফেস থেকে একটা প্রম্পট টেস্ট করব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রম্পটটা লিখে নিয়েছি, এটা আর পড়লাম না, এটা কোনো ইন্টারেস্টিং ওইরকম প্রম্পট না। তো দেখি জেনারেট করে কি আসে। ওকে, তো দেখুন এটা জেনারেট হয়ে গেছে এবং এটা হচ্ছে একটা ট্যাক্সোনমি ট্রি ভিজুয়ালাইজার। তো দেখুন এটা কিন্তু ভালোই কাজ করতেছে। আমি যখন হভার করতেছি তখন হভারের সাথে সাথে সেই স্পিসিসের যে নামগুলো, সায়েন্টিফিক নাম সেগুলো, তারপরে সেটার যে বর্ণনা সেটাও কিন্তু চলে আসতেছে। এবং এটা হয়তো ইন্টারেস্টিং কোনো প্রম্পট না, কিন্তু তাও আপনারা এরকম জিনিসপত্র তৈরি করতে পারবেন এটা দিয়ে। তো চলুন নেক্সট প্রম্পট ট্রাই করি। ওকে, এবার হচ্ছে একটা কেমিস্ট্রি কোশ্চেন। জেনারেট অ্যান ইন্টারেক্টিভ সিমুলেশন শোয়িং হাউ ওয়াটার মলিকিউলস ফর্মস হাইড্রোজেন বন্ড। দ্য ভিজুয়ালাইজার শুড depict dynamic interaction between molecules, highlighting the formation and breaking of hydrogen bonds based on temperature changes. Use CSS, JS and HTML in a single HTML file. ওকে, তো দেখুন আমরা কিন্তু এখানে রেসপন্স পেয়ে গেছি এবং এটা কতটা ভালোভাবে কাজ করতেছে। আমরা কিন্তু হাইড্রোজেন বন্ড আর অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ডগুলো দেখতে পাচ্ছি। এবং দেখুন এখানে যখন দুইটা মলিকিউল যখন একসাথে কাছাকাছি আসছে তখন কিন্তু একটা বন্ড তৈরি করতেছে এবং সেই বন্ডটা এখানে একটা সাদা অ্যারো চিহ্ন দিয়ে, মানে অ্যারো না আসলে সাদা লাইন দিয়ে দেখানো হচ্ছে। তারপরে দেখুন উপরে একটা টেম্পারেচার বার আছে। তো দেখুন এটা যদি আমি বাড়িয়ে দেই তখন কিন্তু মলিকিউলগুলো যে স্পিড সেটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আর রিয়েল লাইফেও কিন্তু এটাই হয়, যখন পানি বরফ অবস্থায় থাকে তখন কিন্তু এর ভেতরে যে মলিকিউলগুলো সেগুলোর যে মুভমেন্টগুলো সেটা কিন্তু কমে যায়, এবং যখন টেম্পারেচার বাড়ে অর্থাৎ এখানে যখন 100 ডিগ্রি হলো তার মানে এটা গ্যাসীয় অবস্থায় চলে আসলো এবং এর মলিকিউলের যে মুভমেন্ট সেটাও কিন্তু বেড়ে গেল। তো এই জিনিসটা কিন্তু এখানে খুব ভালোভাবে কাজ করতেছে। এটা কিন্তু একটা কেমিস্ট্রি কোশ্চেন ছিল। ওকে, তো নেক্সট প্রম্পট ট্রাই করে দেখি। তো দেখুন আমি আরেকটি প্রম্পট লিখে নিয়েছি। ক্রিয়েট এ হাইলি অ্যাডভান্স ভিজুয়াল স্টানিং ডেমো ইউজিং 3JS দ্যাট সিমুলেটস দ্য বিগ ব্যাং expanding into the universe. The demo should capture the transition from an initial singularity into a vibrant, expanding cosmos. Ensure the code is self-contained, এর মানে হচ্ছে HTML, CSS এবং জাভাস্ক্রিপ্ট সবগুলো একসাথে লেখা হবে, and can be easily run in a modern browser. Include a start and reset button. ওয়েল, তো দেখুন এটাও কিন্তু আমাদের জেনারেট হয়ে গেছে। এখন যদি আমি স্টার্টের উপরে ক্লিক করি, ও মাই গড, অসম কাজ করতেছে এটা। মানে দেখতে পাচ্ছেন কতটা ভালোভাবে কাজ করতেছে। আবার রিসেটে যখন ক্লিক করছি তখন কিন্তু আবার সেটা আগের পজিশনে চলে যাচ্ছে, আবার স্টার্টে ক্লিক করলে আবার এটা কাজ করতেছে। মানে অসাম, এটা সত্যি এটা অনেক বেশি ইমপ্রেসিভ ছিল। ওকে, তো এখানে আমি আরেকটি প্রম্পট লিখে নিয়েছি এবং এটা আমি সরাসরি চ্যাট জিটিপি এর ইন্টারফেস থেকে করছি। তো প্রম্পটটা দেখুন, রাইট এ P5JS স্ক্রিপ্ট দ্যাট সিমুলেটস 100 কালারফুল বলস বাউন্সিং ইনসাইড এ স্পেয়ার। ইচ বল শুড লিভ বিহাইন্ড এ ফেডিং ট্রেইল শোয়িং ইটস রিসেন্ট পাথ। তো আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি তাড়াতাড়ি এটা এন্টার করে দিই, দেখি কীরকম কোড জেনারেট করে। তো দেখুন এটাও কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে। এখানে স্পেয়ারটাও অনেক সুন্দর করে বানিয়েছে এবং এটা অনেক ভালোভাবে রোটেটও করতেছে। তারপরে ভিতরে দেখুন, আমি আসলে জানি না এখানে 100টা বল আছে কি না, বাট আমার মনে হচ্ছে যে 100টাই আছে। আর এগুলো দেখেন, এগুলো কিন্তু খুব সুন্দরভাবেই বাউন্স করতেছে। তারপরে আমি যে ট্রেইলের কথা বলেছিলাম সেই ট্রেইলটাও কিন্তু এখানে আছে। ওকে, তো এটাও কিন্তু ভালো জেনারেশন ছিল। ওকে, এখন আমি একদম সিম্পল আর অনেক ছোট একটা প্রম্পট লিখে নিয়েছি। ইউজ CSS, JS and HTML in a single HTML file to implement a brick breaker game. ওকে, তো দেখুন এটা কিন্তু অনেক ভালোভাবে কাজ করতেছে এবং উপরে আমার স্কোর দেখাচ্ছে। আর
এখানে লাইভস দেখাচ্ছে পাশে, অর্থাৎ আমার যখন বলটা নিচে পড়ে যাবে তখন হয়তো এই লাইভসটা কমে যাবে। তো এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করতেছে এবং দেখতে পাচ্ছেন যে অ্যাকুরেটলি কাজ করতেছে। লাইভসটাও কিন্তু যখন নিচে হিট করতেছে ওয়াল তখন কিন্তু লাইভস কমে যাচ্ছে। তো এটা কিন্তু খুব ভালোভাবেই কাজ করতেছে। ওকে, তো এতক্ষণ ধরে আমরা অনেক ধরনের প্রম্পট দিয়ে টেস্ট করলাম এবং সব কিছুতেই অনেক ভালোভাবে কাজ করতেছিল। এখন আমরা এই মডেলের স্পেসিফিকেশন এবং বেঞ্চমার্ক নিয়ে কথা বলবো। তো এখানে আপনাদের একটা জিনিস নোট করতে হবে, এটা কিন্তু ওপেন এআই O3 মিনি মডেল, অর্থাৎ এটা কিন্তু ফাইনাল রিলিজ না, হয়তো ফাইনাল রিলিজের নাম হবে শুধুমাত্র O3। তো আপাতত ওপেন এআই O3 মিনি মডেল লঞ্চ করেছে এবং এটারও আবার 3টা ভার্সন আছে, ওপেন এআই O3 মিনি লো, O3 মিনি মিডিয়াম এবং O3 মিনি হাই। তো এখানে সবচেয়ে বেশি পারফরমেন্স করতেছে O3 মিনি হাই মডেলটা। তো যারা ডেভেলপার আছে তারা এপিআই এর সাহায্যে এই 3টা মডেলের যে কোনোটা ব্যবহার করতে পারবে। তবে এখানে আমরা যখন ChatGPT ফ্রন্ট এন্ড থেকে ব্যবহার করি বা ChatGPTর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে ব্যবহার করি, সেখানে কিন্তু শুধুমাত্র 2টা মডেলের কথাই বলা হয়েছে, অর্থাৎ O3 মিনি হাই এবং O3 মিনি। তো এখানে যেটা O3 মিনি হাই এটা কিন্তু শুধুমাত্র যারা পেইড ইউজার্স আছে তারা ব্যবহার করতে পারবে, এবং ওপেন এআই O3 মিনি এই ভার্সনটা সকল ফ্রি এবং পেইড ইউজার্স ব্যবহার করতে পারবে। তবে এখানে এটা বলা হয়নি যে ফ্রি ইউজার্সরা O3 মিনি লো মডেলটা ব্যবহার করতে পারবে নাকি মিডিয়াম মডেলটা ব্যবহার করতে পারবে। তো মোট কথা ফ্রি ইউজার্সরা ওপেন এআই O3 মিনি নর্মাল ভার্সনটা ব্যবহার করতে পারবে এবং যারা পেইড ইউজার্স আছে তারা হাই ভার্সনটা ব্যবহার করতে পারবে। তো এখন আমরা বেঞ্চমার্ক দেখবো, আর তার জন্য লাইভ বেঞ্চ ওয়েবসাইটে চলে আসছি। তো এখানে যদি একটু নিচে আসি তাহলে দেখতে পাবেন যে O3 মিনি হাই যে মডেলটা সেটা কিন্তু অন্য সবার থেকে অনেক ভালো পারফরমেন্স করতেছে, এবং এখানে দেখতেই পাচ্ছেন কিছু মানে একটু নিচে গেলেই আপনারা O3 মিনি মিডিয়াম মডেলটা দেখতে পাবেন, এবং এটা কিন্তু ডিপসিক R1 এর থেকে কিছুটা পিছিয়ে আছে, তবে আবার কিছু কিছু কাজে দেখবেন এটা ভালো পারফরমেন্স করতেছে, যেমন রিজনিং অ্যাভারেজে ভালো পারফরমেন্স করতেছে। তারপর এখানে যদি দেখেন এখানে আপনার ল্যাঙ্গুয়েজ অ্যাভারেজে ভালো পারফরমেন্স করতেছে। তো এরকম আর কি, এটা কিছুটা ডিপসিক R1 এর থেকে পিছিয়ে আছে, বাট তাও এটা ভালোই পারফরমেন্স করতেছে। আর আপনারা যখন পেইড মেম্বারশিপ নেবেন তখন তো O3 মিনি যে হাই মডেলটা সেটা তো ব্যবহার করতে পারবেন, এবং এটা হচ্ছে সব থেকে বর্তমানে পাওয়ারফুল মডেল। তো বেঞ্চমার্ক দেখার জন্য আমি এখানে আরেকটা ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটে কিন্তু আমরা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এখানে সবচেয়ে টপে আছে O1, তারপরে আছে O3 মিনি। তবে এখানে কিন্তু বলা হয়নি যে O3 মিনি এটা হাই ভার্সন, লো ভার্সন নাকি মিডিয়াম ভার্সন। তো আমার যতটুকু মনে হচ্ছে এটাকে এখানে হাই ভার্সনের কথা বলা হয়েছে, তারপরেই আছে ডিপসিক R1। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই মডেলটা কতটুকু পাওয়ারফুল বা কী ধরনের কাজ আপনারা করতে পারবেন। এটা আপনাদের বেসিক কাজের জন্য না, বেসিক কাজের জন্য আপনারা অন্য যে লো পাওয়ারের যে মডেলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। আর যেগুলো আপনাদের মানে এরকম কোডিং রিলেটেড বা ম্যাথমেটিক্স রিলেটেড যে টাস্কগুলো আছে এগুলো কিন্তু আপনারা এই রিজনিং ফিচারটা ব্যবহার করে করতে পারবেন। আর বর্তমানে এখানে হচ্ছে লিমিট করে দেওয়া হয়েছে যারা ফ্রি ইউজার্স আছে তাদের জন্য, হয়তো দিনে আমরা 10টা প্রম্পট দিতে পারবো রিজনিং ফিচারটা দিয়ে। তো এটা আসলে আমি শিওর না, তবে এটা আমি বললাম আমার ধারণা থেকে। আশা করি আপনারা বুঝতে পারছেন O3 মিনি পুরো মডেলটা আপনাদের বোঝানোর চেষ্টা করলাম কিভাবে কাজ করতেছে, আর সম্পূর্ণ টেস্টগুলোও দেখালাম বিভিন্ন প্রম্পট দিয়ে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।